প্রবাসী থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এইভাবে আমি চাই প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ইউনিটে, প্রতিটি উপজেলা যদি এইভাবে প্রত্যেক প্রবাসী গরিব এবং বন্যায় কবলিত পানির যে দুর্যোগের অবস্থায় এই সময় যদি দাঁড়ায়, আমি মনে করি গরিব সমাজ থাকবে না, সব সমান হয়ে যাবে। এই জন্য আমার আকুল আবেদন, এইচ.এম. রায়হান আহমেদ, উনি আমার চাচা, উনি কিভাবে ওই জায়গা থেকে আপনার গরিবদেরকে সহযোগিতা করতেছেন, এইভাবে আমাদের ওয়ার্ডের মধ্যে আরো অনেক চাচা হল আছেন প্রবাসে, সবাই ওনার মতো এগিয়ে আসেন। দেখেন ওনার মন কত, বলতেছেন যখন আপনারা নগদ অর্থ দিবেন আর খাদ্য সামগ্রী দিবেন, তাদের ফটো তুলবেন না, পিক তুলবেন না। এইটাই কি বলে দান? আর সদাকা তো বালা না হুজুর, তাবদুল বালা, এই বালা মুসিবত দূর করে সদকায়। সদকার টাকাটা যদি আপনারা গরিবরে দেন, ইনশাআল্লাহ আপনি বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন। আর আল ফুরকান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবের মতো উদার মনের মানুষের মতো আমরা সবাই এগিয়ে চলে আসি। আর এদের পরিচালনা করছেন আপনারা জানেন, বসিনেন সাংবাদিক আনহার বিন সাইদ, উনি আরেকজন উদার মনের মানুষ, উনিও একজন উদার মনের মানুষ। আল্লাহ উনাকে এবং এইচ.এম. রায়হান সাহেবকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। আর প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের 4 নং ওয়ার্ড অত্যন্ত অবস্থা, রাস্তাঘাট সহ অত্যন্ত অবস্থা খারাপ। আমি বাসা পাইতেছি না কথা বলার। যাই হোক, আজকে আমাদের চেয়ারম্যান সাহেব এইচ.এম. রায়হান আহমেদ সাহেব উপস্থিত নাই, কিন্তু ভাইস চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। আপনারা চিনেন, ওই আমাদের 4 নং ওয়ার্ডের বর্ণির কৃতি সন্তান আল ফুরকান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক। এই এখন আপনাদের সম্মুখে আল ফুরকান সম্পর্কে এবং এইচ.এম. রায়হান আহমেদের অর্থায়নের বন্যার্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি আকুল আবেদন জানাই। এখন কথা বলবেন মুফতি আব্দুল কাইম সাহেব, জিহাদি সাহেব, হযরতকে কিছু কথা বলার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। করতে পারে, গরিব দুঃখী মানুষের কাছে বিতরণ করতে পারে এবং এই বন্যায় কবলিত মানুষ, এরকম বিভিন্ন দুর্যোগ কবলিত মানুষের পাশে কে দাঁড়াতে পারে, এই ব্যবস্থা দিয়ে কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। তো তার মধ্যে একজন জনাব রায়হান আহমেদ সাহেব, যিনি তার অর্থায়নে এরকম একটা উদ্যোগ নিয়েছেন। কারণ উনি শিক্ষানবিশ, বলা যেতে পারে যে শিক্ষানবিশ। আপনারা বলতেছেন যে একটা ডিগ্রি দরকার, না না, পবিত্র কোরআন আর মাজিদের শিক্ষা, সুশিক্ষা যার ভিতরে আছে, সেই শিক্ষানবিশ। তো এই আল ফুরকান ফাউন্ডেশন প্রেসিডেন্ট জনাব রায়হান আহমেদ সাহেব, ওনার অর্থায়নে যে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, একটা মহৎ উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই। যে সামগ্রী বিতরণ করব, তাদের ছবি প্রকাশ করতে আমরা রাজি নই, কারণ এটা মোটেও কাম্য নয়। এটা আমিও অনুচিত মনে করি। আজকে আমি এরকম মালামাল বিতরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে দাঁড় করিয়েছেন। কোনো একদিন এরকম আসতে পারে যে আমি মাল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো, আল্লাহ না করো। এই জন্য কারো ছবি প্রকাশ করাটা এটা আমার পক্ষে সম্ভব না। আর এটা প্রতিষ্ঠানের যে মহোদয় কর্মকর্তাগণ আছেন, তারাও এরকম নিষেধ করে দিন যে এরকম কোনো ছবি প্রকাশ করা যাবে না। এই জন্য আমরা যাদের পক্ষ থেকে যারা সাংবাদিক সাধারণ সম্পাদক, যে ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক সাংবাদিক আনহার সাহেব, ওনার পক্ষ থেকে এরকম জোরালো দাবি যে না, কোনো ছবি প্রকাশ করা যাবে না। কারণ উনিও একজন আর্থসামাজিক মানুষ, উনি একজন আপনার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ। এরকম বলা যেতে পারে যে তার আত্মার যে অবস্থা, যদিও সে তার আর্থিক অবস্থা যদিও সে অস্বাভাবিক কিছু না। জনাব সাংবাদিক আনহার বিন সাইদ, আর্থিক অবস্থা যদিও উনি অনেক কিছু না, কিন্তু তার মনের দিক দিয়ে অনেক বড়। এই জন্য আমরা বলতে পারি যে যারা এরকম গরিবদের পাশে দাঁড়াচ্ছে, যারা এরকম বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদেরকে উৎসাহিত করি, যাতে বোঝা যেতে পারে যে তাদের উৎসাহিতের কারণে আরেকজনের মনে এরকম একটা বাসনা তৈরি হয়, কামনা তৈরি হয় যে যা, যদি আমিও এরকম কোনো কিছু দিতে পারতাম। এই জন্য আসুন আমরা সবাই, যারা বন্যা কবলিত মানুষ আছে, যারা বিভিন্ন দুর্যোগ কবলিত মানুষ আছে, যারা এরকম দুঃখের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। জনাব রায়হান
এইচএম রায়হান আহমদের মতো, জনাব সাংবাদিক আনহার বিন সাইদের মতো এরকম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, কারণ এরা হচ্ছে মানবতার ফেরিওয়ালা। ওদেরকে মানবতার ফেরিওয়ালা এই জন্য বলি যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের সময় তাদেরকে পাশে পাওয়া যাচ্ছে। সেই জন্য আসুন আমরা যারা এরকম পাশে দাঁড়ানোর মতো লোক আছি তারা অবশ্যই যাতে বিশেষ করে আজকের এই ভিডিওটা দেখে যাতে প্রত্যেকের পাশে নগদ অর্থ প্রদান এবং কিছু সহায়তা দান করব। আল্লাহ তাআলা যেন আমাদের ভাইয়ের এই কষ্ট এবং এই মেহনতকে যেন কবুল করেন, সবাই দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, আমি আরো বলতে চাই, একটা কথা না বললে না হয়। আমরা অনেক সময় দেখি, লাইভে দেখি, ভিডিওর মধ্যে দেখি যে অনেকেই বলে থাকে যে বন্যা কবলিত মানুষ, বন্যা দুর্যোগের সময় আমরা বন্যা মোকাবেলা করতে এসেছি। এই কথাটা কিন্তু ভুল। একটি ভুল ভাঙার জন্য একটু সময় দেরি হলেও আমি সেই কথাটা তুলে ধরতে চাই জাতির সামনে, যে এই ভুলগুলো আমরা ছেড়ে দেওয়ার দরকার। কারণ আমরা ভুল যে সময় পরিচিত হয়ে যাবে, তখন ভুলকে মানুষ গ্রহণ করে ফেলবে, তখন সেই ভুল ভাঙানো কঠিন হয়ে যায়। ঠিক কিনা ডাক্তার সাহেব, ঠিক কিনা? মানুষের যখন ভুলটাকে তুলে ধরে আর সবসময় যখন ভুল প্রচলন হয়ে যায়, তখন প্রচলিত ভুলটাকে ভাঙানো কঠিন হয়ে যায়। এই জন্য আমরা বলবো না দুর্যোগ মোকাবেলা, আমরা বলবো না, আমরা অনেকেই দেখা যায় এই পত্রিকার মধ্যে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কোনো মানুষ পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করলে কোনো মানুষ তার সাথে পাঞ্জা লড়ে পারবে না, কখনো পারবে না। ঠিক তেমনি আল্লাহ যদি বন্যা দেন, আল্লাহ যদি দুর্যোগ মোকাবেলা দেন, আমরা মোকাবেলা করে তাদের সাথে কোনোদিন আল্লাহ তাআলার সাথে আমরা পারবো না। এই জন্য আমরা বলবো না দুর্যোগ মোকাবেলা, আমরা বলবো দুর্যোগ সহায়তা। আমরা দুর্যোগ সহায়তা, আমরা গরিবদের পাশে সমাজ সেবা করছি, সমাজের স্বার্থে আল ফুরকান ফাউন্ডেশন এগিয়ে এসেছে। আল ফুরকান ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সহায়তা দিচ্ছি এবং আগামীতেও দিব। বিগত বন্যার সময় আমরা দিছি, আমাদের পাশে ছিলেন আমাদের এইচএম রায়হান সাহেব, সাংবাদিক আনহার সাহেব দেশে ছিলেন। তিনি নিজে বাড়িতে বাড়িতে গিয়ে সাংবাদিক আনহার বিন সাহেবদের কথা আমি স্মরণ করছি, অন্তর থেকে স্মরণ করছি। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে সেই, কিন্তু আমরা তার বিরহ, আমরা সে যে বিদেশে আছে, আমরা তাকে খুবই স্মরণ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডাক্তার মুশতাক সাহেব, আমাদের মধ্যে আরো উপস্থিত হবেন এই কাজী আব্দুল ওয়াদুদ সাহেব, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক। আরো উপস্থিত হবেন এলাকার গণ্যমান্য মুরব্বী, আমার বড় ভাই জনাব ওয়াসিউল্লাহ সাহেব, আমার চাচা উপস্থিত হয়েছেন নেসার আলী সাহেব, আমার বাগনা উপস্থিত হয়েছে এই কবির আহমদ সাহেব, আমার ভাই উপস্থিত হয়েছে তুফাইল আহমদ সাহেব, আরো অনেক আমার বন্ধুবর উপস্থিত হয়েছে কারি কামরুল ইসলাম সাহেব। তিনিও এই সংস্থার সাথে জড়িত, সংস্থার সাথে সবসময় আমরা জড়িত আছি। আর দুর্যোগে আমরা সহায়তায় আমরা এগিয়ে যাব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমি আবারও দোয়া করি আমাদের এইচএম রায়হান সাহেব, আল ফুরকান ফাউন্ডেশনের চেয়ারম্যান, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করেন এবং বেশি বেশি করে দান সৎকার করার তৌফিক দান করেন। তারা বিদেশ থেকে আমাদের খোঁজখবর নিচ্ছেন, সব সময় আমাদের সাথে জড়িত আছেন। আল্লাহ তাআলা যেন উভয়কে, এবং আরো আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা সংস্থার সাথে জড়িত আছেন, আল ফুরকান ফাউন্ডেশনের সাথে জড়িত আছেন, ফাউন্ডেশনের কাজ আরো বেগবান যেভাবে হয় আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে আল ফুরকান ফাউন্ডেশনের সাথে জড়িত থেকে এবং দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাছে পাশে দাঁড়িয়েছে আল ফুরকান ফাউন্ডেশন। আমাদের আল ফুরকান ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচএম রায়হান আহমদের অর্থায়নে, আমাদের সাংবাদিক আনহার বিন সাইদের পরিচালনায় আল ফুরকান ফাউন্ডেশন জনগণের পাশে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন
বাংলাদেশ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাজী আব্দুল ওয়াদুদ সাহেব, যিনি সুদূর বিশ্বনাথ থেকে অনেক কষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে মোবারকবাদ জানাই। তিনি যে অত্যন্ত কষ্ট করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তিনি শুধু বিশ্বনাথের সন্তান নয়, তিনি সিলেট জেলার সন্তান। তিনি সিলেট জেলার খেলাফত মজলিসের সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। আমরা ওনাকে মোবারকবাদ জানাই এবং আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এবং আমাদের সাথে সহযোগিতা করেছেন আমাদের ডাক্তার কবির খান সাহেব, ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। তিনি ওনার অনেক রুগী চেম্বারে রেখে এসে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। সময়ের খুবই স্বল্পতা, আমাদের সময় খুব স্বল্প থাকার কারণে আমরা বন্যার্থদের এই সহায়তাগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং যাদেরকে এখানে উপস্থিত পাওয়া যায় নাই, আমরা লোক রেখেছি, তাদের মাধ্যমে বাড়িতে পৌঁছিয়ে দিব। ঠিক আছে ডাক্তার সাহেব, আমরা তাদেরকে বাড়িতে পৌঁছিয়ে দিব। আর এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে দেওয়া শুরু হয়েছে। ও এখন আমাদের প্রধান মেহমান কাজী আব্দুল ওয়াদুদ সাহেব আমাদের বন্যার্থদের কাছে সহায়তা তুলে দিবেন। এখন পাশে দাঁড়িয়েছি, সাহায্যের জন্য উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে সবাই উপস্থিত হয়েছে। কাজী আব্দুল ওয়াদুদ সাহেব আসতে একটু দেরি হইতেছে, আমরা ওনার অপেক্ষা করতেছি। আর এখন আমরা শুরু করে দেব যে আমাদের বন্যার্থ যারা আছেন তাদেরকে, মহিলা পুরুষ উভয়ই আছেন, তাদেরকে আমরা দেওয়া শুরু করি। আপনারা দেখতেছেন যে বন্যা কবলিত নারী পুরুষ সবাই গ্রহণ করতেছে। একজন একজন করে দিবেন, আস্তে আস্তে শুকনা বাবার আস্তে আস্তে দিবেন, হইচই করবেন না। নামটা হোগা নাম কবির রহমান সবাই নাম কইলাম নাম নাম গ্রহণ করতেছেন মেন্দিশা, ওই আমি তো কথা কইগা গ্রহণ করতেছেন মেন্দিশা, গ্রহণ করতেছেন আঙ্গুর 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 নাম ছাড়াই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখবা প্রয়োজন একজন একজন করে দিয়ে যাবে।